আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন এবং একজন দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চিকিৎসা বিজ্ঞানের সবগুলো সাবজেক্ট অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা পড়াশোনা করছেন। আপনাদের পঠিত জটিল এবং কঠিন বিষয়গুলোকে আরো সহজ, সরল এবং সুন্দর করে বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে রয়েছে আপনাদের প্রিয় মুখ হেলথ অ্যাম্বাসেডর আমি ডাক্তার সবুজ মিয়া। আপনারা জানেন আমি চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো সাবজেক্টের উপরে নিয়মিত ভিডিও কন্টেন্ট তৈরি করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ এসো অ্যানাটমি শিখি, লেটস লার্ন অ্যানাটমি এই ভিডিও সিরিজের আজকে চতুর্থ লেকচার। আজকের লেকচারে আমি আলোচনা করব স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন বা অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে। সুতরাং আপনারা আমার আজকের ভিডিওটি না টেনে একেবারে পুরোপুরি শেষ পর্যন্ত দেখে নেবেন। সো ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল আলোচনায়। তবে তার আগে বলছি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা নিয়মিত পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন। ভিউয়ার্স, ভিডিও শুরুতেই আমরা জেনে নিব স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন বলতে আমরা কি বুঝি। স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আদর্শ, অ্যানাটমিক্যাল মানে হচ্ছে অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা সংক্রান্ত এবং পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে আদর্শ অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা সংক্রান্ত অবস্থান, অর্থাৎ মানব দেহকে যখন আমরা ব্যবচ্ছেদ করি বা পড়ার সময় বা জানার সময় মেডিকেল সায়েন্সে আমরা যখন মানবদেহ সম্পর্কে জানতে চাই বা বুঝতে চাই, পড়তে চাই, জ্ঞান অর্জন করতে চাই, তখন এটাকে ডিসেক্ট করতে হয়, ডিসেকশন করতে হয়, ব্যবচ্ছেদ করতে হয়, কেটে ভিতরে কি আছে, কোথায় কি আছে, কোন অর্গানটা কোথায়, কোন ব্লাড সাপ্লাইটা কোথায়, কোন নার্ভ কোথায়, মাসেলগুলো কিরকম, এগুলো যখন আমরা শিখতে চাই, বুঝতে চাই, তখন আমাদের কি করতে হয়, আমাদের এই যে মানব দেহ আছে, হিউম্যান বডি, এই হিউম্যান বডিটাকে কি করতে হয়, একটা পজিশনে রেখে এই কাজটা করতে হয়। এখন সেই পজিশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন, সেটা হচ্ছে আদর্শ অ্যানাটমিক্যাল পজিশন। এখন এই যে আদর্শ, তাহলে কোন অবস্থানটাকে আমি আদর্শ বলবো? এমন একটি অবস্থানকে আমি আদর্শ বলবো যে অবস্থানটি সারা পৃথিবীর মানুষ ফলো করে, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন। একটু উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আমি এখানে বসে 5 কেজি চাল কিনলাম, ঠিক ইন্ডিয়াতেও একজন ব্যক্তি 5 কেজি চাল কিনলো, আবার ইংল্যান্ডে একজন মানুষ 5 কেজি চাল কিনলো। তাহলে এই যে 5 কেজি চাল, আমার বাংলাদেশের 5 কেজি চাল, ইন্ডিয়ার 5 কেজি চাল এবং ইংল্যান্ডের 5 কেজি চাল সবই কিন্তু সমান, একই। কারণ কি? কারণ হচ্ছে আমি যে 5 কেজিটা মেপেছি, 1 কেজি 1 কেজি করে যে 5 কেজি আমি মেপেছি, এই যে 1 কেজির যে বাটখারাটা, এটা কিন্তু সারা পৃথিবীতেই এক, মানে এটা একটা স্ট্যান্ডার্ড, সারা পৃথিবীতেই এক স্ট্যান্ডার্ড, এটার কোনো হেরফের নেই। যার কারণে আমি এখানে বসে 5 কেজিতে যতটুকু পাচ্ছি, ইন্ডিয়াতে যিনি 5 কেজি কিনছেন তিনিও কিন্তু সেই একই পরিমাণ পাচ্ছেন, আবার ইংল্যান্ডে যিনি কিনছেন তিনিও কিন্তু একই পরিমাণ পাচ্ছেন। কারণ কি? আমার এই মাপটা একটা স্ট্যান্ডার্ড মাপ, সারা পৃথিবীতে একটা স্ট্যান্ডার্ড মাপ। আবার আপনারা জানেন সোনা মানে স্বর্ণ, গোল্ড আমাদের দেশে কিন্তু ভরি হিসেবে হয়, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এটা ভরি হিসেবে বেচাকিনি হয় না, এটা বেচাকিনি হয় গ্রাম হিসেবে। তাহলে এই যে গ্রামটা, এই গ্রামটা কিন্তু সারা পৃথিবীতেই এক। বাংলাদেশে 1 গ্রাম সোনায় যতটুকু, ইন্ডিয়াতে, পাকিস্তানে, সৌদি আরবে, ইরান, কাতার, দুবাই, যেখানেই বলেন না কেন সব জায়গায় কিন্তু এক, অর্থাৎ ওই মাপটা স্ট্যান্ডার্ড মাপ। তাহলে এই যে স্ট্যান্ডার্ড মানে একটা আদর্শকে ঠিক করে দেওয়া, ওই অনুযায়ী সারা পৃথিবীর মানুষ চলে। ঠিক তেমনি অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যাটা যদি আমরা পড়তে যাই, জানতে চাই, বুঝতে চাই, এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই, মানব দেহ সম্পর্কে, হিউম্যান বডি সম্পর্কে, অ্যানাটমিতে যদি আমরা এক্সপার্ট হতে চাই, জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমাদেরও এই অ্যানাটমি শেখার জন্য আগে হিউম্যান বডিটাকে একটা স্ট্যান্ডার্ড পজিশনে রেখে তারপরে সে আমাদের কাটাছেড়া আমরা যা করি সবকিছু করতে হবে। আর সেই পজিশনটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন। এটা সারা পৃথিবীতে এক, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ এই পজিশনটাকে ফলো করে। এই পজিশনে মানব দেহকে বসিয়ে বা একটা মৃত দেহকে, একটা ক্যাডাভারকে বসিয়ে সেটাকে ডিসেক্ট করে তারপরে এর ভিতরে কোথায় কোন অর্গান রয়েছে, কোথায় কোন ব্লাড সাপ্লাই রয়েছে, কোন নার্ভ সাপ্লাই কোথায় রয়েছে, সেগুলো সবকিছু কিন্তু দেখা হয়, পড়া হয় বা সে সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়। সারা পৃথিবীতে একটা মডেল ফলো করা হয়, একটা স্ট্যান্ডার্ড অবস্থান ফলো করা হয়, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন। এটা আমাদের দেশে মেডিকেল সায়েন্সের যেসব শিক্ষার্থীরা রয়েছে, চিকিৎসকরা রয়েছে, তারা যেমন ফলো করে, তেমনি ইংল্যান্ড, তেমনি ইউরোপের প্রত্যেকটি দেশ, আমেরিকার প্রত্যেকটি দেশ, পৃথিবীর সব জায়গায় স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন একই। ভিউয়ার্স, এখন এই স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশনটা কি, এটা যদি আমি আপনাদের একেবারে সরাসরি আমি নিজে দেখাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আমার ক্যামেরার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স আমার পুরো দেহ আসবে না, ফুল বডি আসবে না, কারণ স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশনটা দেখাতে হলে ফুল বডি আনতে হবে, কিন্তু আমার এখন ফুল বডি আসবে না। তাই আমি আপনাদের ডেসক্রিপশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবং এরপরে আপনাদের একটি 3D অ্যানিমেশনের মাধ্যমে স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশনটা বুঝিয়ে দিব। তাহলে স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন
এমন যেখানে হিউম্যান বডি সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় থাকবে, সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় থাকবে, একেবারে সোজা। এবং এটা হচ্ছে প্রথম শর্ত, হিউম্যান বডি স্ট্রেট থাকবে, একদম সোজা দাঁড়ানো থাকবে, স্ট্যান্ডিং পজিশনে থাকবে। স্ট্যান্ডিং পজিশনে আছে, এখন আমি স্ট্যান্ডিং পজিশনে আছি। আমার ফেস থাকবে ফরওয়ার্ড, সামনের দিকে। এমন না যে আমি দাঁড়িয়ে আছি, এখন আমার ফেসটা আমি এদিকে তাকিয়ে রইলাম, না, এটা স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন হবে না। বা আমি এদিকে রইলাম, এটাও হবে না। বা নিচের দিকে রইলাম, এটাও হবে না। উপরে তাকিয়ে রইলাম, আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমি উপরে তাকানো না। ফেসটা হতে হবে কি সরাসরি সোজা, একেবারে সোজা, ফরওয়ার্ড সামনের দিকে। তাহলে প্রথম শর্ত হচ্ছে স্ট্যান্ড আপরাইট, একেবারে খাড়া ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে ফেস থাকবে ফরওয়ার্ড সামনের দিকে। এরপরে দুই হাত থাকবে পাশে এরকম ঝুলানো অবস্থায়, থাকবে দুই হাত পাশে ঝুলানো অবস্থায় থাকবে। এবং এটা বডি থেকে একটু দূরে থাকবে, এরকম। আবার এরকম বডির সাথে মিলানো থাকবে না, বডি থেকে একটু দূরে থাকবে। এবং এই যে আমার যে হাতের তালু, পামার সারফেস, আমি আগের ভিডিওতে ডিসক্রিপশন দিয়েছি, প্রত্যেকটা এইসব টার্মগুলো আপনাদের সব বুঝিয়ে দিয়েছি। আমাদের এই আই বাটনে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন। হাত দুই পাশে, দুই হাত এভাবে ঝুলানো অবস্থায় থাকবে, বডি থেকে একটু এরকম দূরে থাকবে। এবং এই পামার সারফেসটা থাকবে কি ফরওয়ার্ড সামনের দিকে, হাতের তালু থাকবে সামনের দিকে। আরেকটা শর্ত হচ্ছে এই যে বুড়ো আঙ্গুল দুইটা, এই দুটো কিন্তু এভাবে হাতের সাথে মিলিয়ে রাখা যাবে না, বা হাতের মধ্যে এভাবে ঢুকিয়ে রাখা যাবে না। এই দুটো থাকবে ফরওয়ার্ড, বাইরের দিকে, এভাবে রাখতে হবে। এই যে এভাবে বাইরের দিকে, এভাবে জোর করে এভাবে বাইরে টানার দরকার নেই, এটা নর্মালি এভাবে যতটুকু বাইরে রাখা যায় এইভাবে, এই সামনের দিকে। তাহলে প্রথম শর্ত হচ্ছে স্ট্যান্ড আপরাইট, দ্বিতীয় শর্ত হচ্ছে ফেস ফরওয়ার্ড, তৃতীয় শর্ত হচ্ছে বোথ হ্যান্ডস হ্যাঙ্গিং বাই সাইড অ্যান্ড পাম ফেসেস ফরওয়ার্ড অ্যান্ড থাম ফিঙ্গার ল্যাটারালি। থাম ফিঙ্গার থাকবে কোথায়? ল্যাটারালি। এরপরে সর্বশেষ লেগের যে অবস্থানটা থাকবে, দুইটা পা থাকবে প্যারালাল, অর্থাৎ সমান্তরাল। দুইটা রেল লাইন যেমন এরকম প্যারালাল থাকে, এরকম প্যারালাল থাকবে। এরকম থাকা যাবে না, পা দাঁড়িয়ে আছি এরকম না, বা এরকমেরও না, এরকম প্যারালাল থাকবে, দুইটা পা প্যারালাল থাকবে। এবং আমার যে ফুট রয়েছে এটা ভূমির সাথে ফ্ল্যাট অবস্থায় থাকবে, এরকম বুঝিয়ে এরকম রাখা যাবে না, ভূমির সাথে ফ্ল্যাট অবস্থায় রাখতে হবে। এবং আঙ্গুলগুলো থাকবে সামনের দিকে ফরওয়ার্ড। তাহলে এই কয়টি শর্ত মেনে যে অবস্থানটা হলো, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন। ফার্স্ট, হিউম্যান stand upright, face forward, both hands hanging by side, palm forward, and both thumb finger laterally, both leg parallel, and foot faces forward. এই কয়টা শর্ত মেনে আমরা যখন দাঁড়াবো, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। এবার আমি আপনাদের একটি 3D পিকচারের মাধ্যমে এই অ্যানাটমিক্যাল পজিশনটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা একটি হিউম্যান বডির অ্যানাটমিক্যাল পজিশন সামনে ও পিছনের দিক থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যানাটমিক্যাল পজিশন ফ্রম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ভিউ। লক্ষ্য করি, দ্য অ্যানাটমিক্যাল পজিশন ইজ এ পোজ ইন হুইচ হিউম্যান বডি ইজ স্ট্যান্ডিং আপরাইট। অর্থাৎ অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এমন একটি ভঙ্গি যেখানে মানবদেহ সোজা দাঁড়ানো অবস্থায় থাকবে, ফেস ডিরেক্টেড ফরওয়ার্ড, মুখমণ্ডল থাকবে সামনের দিকে ফিরানো, বোথ হ্যান্ডস আর হ্যাঙ্গিং বাই সাইড স্লাইটলি অ্যাপার্ট ফ্রম দ্য বডি, পাম ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড থামস ডিরেক্টেড ল্যাটারালি। দুই হাত দেহের দুই পাশে দেহ থেকে কিছুটা দূরে অবস্থান করে ঝুলে থাকবে, হাতের তালু সামনের দিকে ফিরানো থাকবে এবং হাতের বৃদ্ধাঙ্গুল পাশের দিকে ফিরানো থাকবে। বোথ লেগস আর প্যারালাল, পা দুটি সমান্তরালে থাকবে এবং ফুটস ডিরেক্টেড ফরওয়ার্ড, পায়ের পাতা সামনের দিকে ফিরানো থাকবে। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশনটি অত্যন্ত সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝে নিয়েছেন, এবং আমি মনে করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আপনাদের অ্যানাটমি শিক্ষা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপরে যখন আমরা অ্যানাটমির প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলবো, তখন এই স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী আমাদের প্রত্যেকটি অর্গানকে আমাদের পড়তে হবে। সুতরাং এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই খুবই উপকারে আসবে। সো ভিউয়ার্স, এখন শেষ করবো, তবে যাওয়ার আগে বলছি, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যে কথাটি আমি সবসময় বলি, আপনারা
আমার প্রত্যেকটি ভিডিও একেবারে প্লেলিস্টে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা ভিডিও স্কিপ করে আরেকটা ভিডিও দেখবেন না, কারণ একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও লিঙ্ক থাকে। আমি একেবারে সিকোয়েন্স অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী একটার পর একটা ভিডিও সাজিয়ে থাকি, কোনটার পরে কোনটা দিতে হবে, কোনটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেই অনুযায়ী আমি সাজিয়ে থাকি। সুতরাং আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না, যে আমি 1 নম্বর ভিডিও দেখলাম, মাঝখানে 2 নম্বর ভিডিও না এটা দেখবো না, 3 নম্বরটা দেখবো বা 5 নম্বরটা দেখবো না, এটি কখনো করবেন না। একেবারে 1 নম্বর থেকে শুরু করে সিকোয়েন্স অনুযায়ী যে কয়টি ভিডিও আছে প্লেলিস্টে সব দেখতে থাকবেন, কারণ একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও লিঙ্ক। আপনি যদি আজকের ভিডিওটায় অনেক কিছু কথা বলেছি, সেগুলো কিন্তু আগের ভিডিওতে এর অনেক টার্ম আপনাদের শেখানো হয়েছে, সেই টার্মগুলো যদি আপনি না জেনে আজকে আসেন তাহলে কিন্তু অনেক কিছুই বুঝবেন না। সুতরাং আমি চাই আপনারা একেবারে প্লে লিস্টে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেখবেন, নাম্বার অনুযায়ী দেখবেন, তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।